হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তো চলো, আজকে আমি, আমার মা, আমার ভাই দেখতেই পাচ্ছ, আর আমার বাবা, আমরা চারজনেই যাচ্ছিলাম মামা বাড়িতে। চলো, সকাল থেকে কী করছি, কী খাচ্ছি আর কী করছি সব তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো দেখা যাক কী করছি সকাল থেকে। তো আমার মামা বাড়ি কিন্তু হুগলি, আগেই বলে দিলাম। আর এইখান থেকে আমরা ফার্স্টে আমাদের পার্থপুর থেকে একটা অটো ধরে আমরা চলে যাচ্ছি স্টেশনে। ওইখান থেকে ট্রেন ধরে তারপর নৈহাটি নেমে, নৈহাটি থেকে লঞ্চ ধরে লঞ্চের ওই পার গিয়ে টোটো বা অটো ধরলেই পৌঁছে দেবে। চলো দেখা যায়। আমি কিন্তু স্কিপ করে সাউন্ড দিচ্ছি। ক্যালকুলাস স্মৃতিরা গেছে পরবাস, কথারা হয়েছে নিঝুম, এ বুকে তবু 12 মাস ভালোবাসারই মরশুম, ভালোবাসারই মরশুম। ডাক নামে ডেকে যাই, সে আগে তোকে চাই, সেই যে সেই তাকালে সর্বনাশ। সাক্ষী থাকুক শাল অসত্য বটের পেয়াদারা, সাক্ষী থাকুক ছাতিম পলাশ বুনো ফুলের ঘ্রাণ, সাক্ষী থাকুক কাদায় আঁকা আহত এক থাবা, সাক্ষী থাকুক হাজার বছর হাওয়ার গোরস্থান, সাক্ষী থাকুক মৃগনাভির কস্তুরী ভোরবেলা, সাক্ষী থাকুক সাঁওতালি ক্ষোভ যক্ষ পিশাচ দল, সাক্ষী থাকুক বাদর ময়ূর উলুধ্বনির খেলা, সাক্ষী থাকুক পাতার পুরুত হোমের দাবানল। ঝড় এলে তুই সাথে থাকলে কি ভয়, তোর ঠিকানায় পাঠালাম হৃদয়। তো আমরা অটো থেকে নেমে, ট্রেন থেকেও নেমে আমরা এখন চলে এসেছি হচ্ছে নৈহাটি। আমরা কিন্তু ট্রেন থেকে নেমে গেছি গাইজ। তো আমরা কিন্তু নৈহাটি আপনাদের বড়মার মন্দিরটাও দেখাবো। এখন তো বড়মার পুজো হয়ে গেছে, আমরা বিশেষ কারণে যেতে পারিনি বড়মার পুজোতে। তো বড়মার আপনারা সবাই তো দেখেছেন বড়মার পুজো, কিন্তু বড়মার পুজো হয়ে যাওয়ার পর কীরকম সেই জায়গাটা এখনও আছে সেটাই আপনার সাথে শেয়ার করবো। আর সেই জায়গায় কিন্তু একটা এখন মন্দিরও হয়ে গেছে নতুন বড়মার। মন্দিরের ভিতরে আমরা বাইরেটা আপনাদের দেখাবো। এইখানেও কিন্তু একটা পুজো হয়েছিল, সব কালী ঠাকুরের পুজো আর জগদ্ধাত্রী পুজোর জন্য কিন্তু আমরা মামার বাড়িতে যাচ্ছি। চলো, এখানে প্যান্ডেল দেখতে দেখতে যাবো। প্যান্ডেলটা কাপড় ঠাকুর খুলে দিয়েছে বড়মার, প্যান্ডেলটা অর্ধেক কাপড় এখনো খোলেনি। চলো দেখা যাক। বড়মার কাঠামোটা পড়ে আছে। এখানেও কিন্তু কালী পুজো হয়েছিল গাইস। এখানে যত কটা প্যান্ডেল আছে সব কটা প্যান্ডেলে কালী পুজো হয়েছিল। দেখতেই পাচ্ছ তোমরা, দুটো প্যান্ডেল হলো, ওই যে একটা, তিনটে হবে। এই যে বড়মার দেখতেই পাচ্ছ, এইটাই কিন্তু বড়মার রাখার সেই জায়গাটা যেখানে পুজো হয় বড়মার। এই যে দেখে নাও জায়গাটা কীরকম এখন আছে। সব কাপড় ঠাপড় খুলছে, উপরের কাপড় কিন্তু এখনো খোলা হয়নি। এই যে দেখতেই পাচ্ছ, শুধু একটা বড় মোমবাতি পড়ে আছে, আর কিছু নেই। সবাই প্রণাম করে যাচ্ছে এখান থেকে, দেখতেই পাচ্ছ। আর এই যে সেই মন্দিরটা, এই দেখতেই পাচ্ছ, এইখানে একটা বড়মার মন্দির হয়েছে। আমরা কিন্তু মন্দিরের ভিতর ঢুকিনি, আমাদের অনেক তাড়া ছিল বলে আমরা মন্দিরের ভিতর ঢুকিনি। এই যে আমরা বাইরে থেকেই দেখাচ্ছি, পরের বার যখন আসবো আমার বাড়িতে তখন তোমাদের দেখিয়ে দেবো। আর এই যে দেখতেই পাচ্ছ গঙ্গা, এইখান থেকে আমরা লজে করে একদম সোজা মামাবাড়ি। এইখান থেকে দাদাদের জন্য কিছু কিনে এবার
আমরা লঞ্চে উঠে গেছি, দেখতেই পাচ্ছ কত ভিড় লঞ্চে। এবারে কিন্তু লঞ্চে প্রচুর ভিড় হয়েছে, কারণ হুগলি থেকে একটা স্টেশন চন্দননগর, সব ঠাকুর দেখতে আসছিল। আর ওইখান থেকে লঞ্চ থেকে নেমে আমরা আইসক্রিম খেলাম। তো কোন আইসক্রিমটা খেলাম তোমাদের সঙ্গে শেয়ার করছি। অরুণ আইসক্রিম খেলাম। এই আইসক্রিমটার দাম নিয়েছে কিন্তু 15 টাকা, দেখতেই পাচ্ছ। আজকের ইন্টারেস্টিং ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। ফিরে আসছি আর একটা নতুন ভিডিওতে পার্ট 2 নিয়ে। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই, টাটা।